friends, welcome to my channel. Let's start my outdoor painting journey. যেহেতু এটাই আমার প্রথমবার আউটডোর স্টাডি, তাই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো আছেই, তেমনই কিছুটা নার্ভাসনেসও আছে। আশা করছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দুটোই পাবো। আজ প্রথমবার আমরা আউটডোর পেন্টিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজ রাতে মেয়ের একটি নাচের প্রোগ্রাম আছে, তাই অনিচ্ছা সত্ত্বেও ওকে সঙ্গে নিতেই হলো ক্যামেরাম্যান হিসাবে। আজ মহাসপ্তমী, তাই পাশাপাশি পূজা মণ্ডপগুলি থেকে মিষ্টি মধুর ঢাকের আওয়াজ ভেসে আসছে। আজ প্রথমবারের মতো আমরা আউটডোর স্টাডির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখন রাংতাখালি মোড়ে ঢুকে গেলাম। আমাদের গন্তব্যস্থল দ্বারকেশ্বর নদীর তীরবর্তী হাঁড়ি ঘাট। এই নদীটিকে স্থানীয়ভাবে ঝুমি নদী বা ঝুমঝুমি নদীও বলা হয়। এখন বসন্তবাটি মোড় থেকে আমরা মাঠের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি নদীর দিকে। বছরের এই সময়টাতেই নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা থাকে। এখন আমরা বাঁধে উঠছি। কিভাবে নদী পারাপারের দৃশ্য পেন্টিংয়ের জন্য ভীষণ ভালো একটা সাবজেক্ট। এরা নদীর দিকটা তাকিয়ে দেখুন, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো এই ভিউটা আজকে ক্যানভাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। যেখানটা দিয়ে নৌকা পারাপার হয় আমরা সেইখানটাকে চলে যাব। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে, খুব পরিচিত নাম হচ্ছে হাঁড়িঘাট। তো হাঁড়িঘাটের আমরা ওই দিকে চলে যাব, উল্টো দিকটাতে চলে যাব। এখন আমরা কাছাকাছি চলে এসেছি, দেখুন দুর্দান্ত ভিউ একটা। আমাদের ডান দিকে নদী, মানে আমরা গাড়ি রেখে দিয়ে নৌকায় করে চলে যাব, গাড়ি আর ওদিকে নিয়ে যাব না। এই হচ্ছে হাঁড়ি ঘাট। নৌকাটা ছেড়ে দিল। যাই হোক, এই ঘাটের দক্ষিণ দিকে রয়েছে আরামবাগ থানার অন্তর্গত রাংতাখালি গ্রাম এবং উত্তর দিকে রয়েছে গোঘাট থানার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রাম। এখন আমরা নদী পেরিয়ে ওই পারে চলে যাব। নৌকায় উঠে পড়েছি। আজ মহাসপ্তমী, তাই বিভিন্ন পূজা মণ্ডপ থেকে এখানে ঘট ডোবাতে আসে। জলের রেস ভালোই আছে। এপার থেকে পূজার ঢাকের আওয়াজ ভেসে আসছে। বছরের বেশিরভাগ সময়ই এখানে মাচা থাকে, কিন্তু এখন অলরেডি এখনও তো ভালো মতো বৃষ্টি হচ্ছে এবং নদীতে প্রচুর জল আছে। সেই জন্য এখন নৌকায় করেই ওদিকে যেতে হবে। আসলে ঈশ্বর হলেন সবচেয়ে বড় আর্টিস্ট, কারণ তিনি পৃথিবীর প্রতিটি প্রান্তকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আর আমরা মানুষ সেটার শুধু মডিফিকেশন করেছি মাত্র। আর তার থেকেও আমরা বেশি করে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছি এবং দূষিত করেছি। তাই আজকের দিনে আমার বার্তা, আগামী প্রজন্মের জন্য প্রকৃতিকে রক্ষা করুন, পরিবেশকে বাঁচান। খাল, বিল ও অন্যান্য জলাশয়ে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য ফেলবেন না। পরে এগুলি নদীতে গিয়ে পড়ে এবং তারপর সর্বশেষ সমুদ্রে। ফলে মাছসহ সমস্ত জলজ প্রাণী ও তাদের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমাদের এই সুন্দর প্রকৃতিকে বাঁচাতে পারে। প্রকৃতি ও পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নদীর এই পাড়ে পৌঁছে তাড়াতাড়ি জেল স্ট্যান্ডটি সেট করে আমি আমার কাজ শুরু করে দিলাম। আউটডোরে অ্যাক্রিলিকে কাজ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কারণ এটি খুব দ্রুত শুকায়। তো আপনারা পেন্টিংটা দেখতে থাকুন, ভিডিওর শেষে আবার দেখা হচ্ছে।
আর্টিস্টেরা যা পারবে তাই করে ফেলবে, যা পাবে পারবে না, পারবে অনেক কিছু।
তোরা চলবে তো করতে হবে না যেমন ভাগ বাড়ছি দেখেছিস কি হয় কতক্ষণ ধরে এটা হচ্ছে বিরাট শুকাচ্ছে। না না পেন্টিংটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। অনেক পরিশ্রম করে আমাদের এই ভিডিওগুলো বানাতে হয়, তাই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।